आईफोन जीतने के लिए तैयार हो जाओ। सोनिक देखो आईफोन जीतो कॉन्टेस्ट सोमवार से शुक्रवार सुबह 10 बजे से 12 बजे तक सोनिक पर। Watch full episodes on Jio Hotstar. আজ রাত আমরা সবাই এখানেই থাকবো, কাল সকালে আবার বেরোবো। হুজুর নাস্তা। ওয়েটার দাদা, এখানে কেউ সিঙ্গারা বানায় নাকি? হ্যাঁ স্যার সিঙ্গারা তো নেই, কিন্তু আমাদের এখানে সিঙ্গারি বানানো হয়। উনি বাবা, এই সিঙ্গারিটা আবার কি গো? আহ, এটা সিঙ্গারার বোন সিঙ্গারি। সাবধানে হুকুম সিং, ওটাতে বারুদ আছে। হয়তো আমাদের সিটি অফ গোল্ডে কোনো দেওয়াল বা আলমারি ভাঙতে হতে পারে, এই জন্যই নিয়ে এসেছি। সাবধানে। মোটু পাতলু এই পর্যন্ত তো পৌঁছে গেছে। আমার পুরো বিশ্বাস আছে যে ওরা আমাকে সিটি অফ গোল্ড পর্যন্ত পৌঁছে দেবে। ও আমাদের ওই পর্যন্ত নিয়ে যাক বা না যাক, কিন্তু আমরা তো ওখানে পৌঁছেই যাব। সিটি অফ গোল্ডের রক্ষকরা মোটু পাতলুর পিছনে পড়ে আছে। ওরা জানেও না যে আমরা এই পর্যন্ত চলেও এসেছি। একবার ওই মুকুট আর তলোয়ার আমাদের হাতে চলে আসুক, তখন পুরো শহর আমাদের হবে। সেটা কিভাবে? এমন কথা বইতে লেখা আছে যে যদি কেউ ওই মুকুট পরে হাতে তলোয়ার নেয়, তখন তাকে সিটি অফ গোল্ডের রাজা হিসেবে মেনে নেওয়া হবে। আর ওখানকার ঘুমন্ত লোকেরা জেগে উঠবে, আর সারা জীবনের জন্য ওরা রাজার দাস হয়ে যাবে। ঘুমন্ত লোকেরা জেগে যাবে? হ্যাঁ, ওখানকার লোকেদের কোনো জাদুকর মূর্তিতে পরিণত করে দিয়েছিল, আর ওখানকার রাজাকে মেরে ফেলেছিল। তখন থেকে সেখানে কেউ যাওয়া আসা করে না। ওই শহরের রক্ষকরা এই জায়গাটাতেই থাকে, আর ওরা কাউকে ওই শহর পর্যন্ত যেতে দেয় না। ওই সিঙ্গারিটা ভালো ছিল। কি বলেছ? আমার নাম গুল খান। তোমরা যে কেউ হও, যেখান থেকে এসেছো সেইখানেই ফেরত চলে যাও, না হলে কোথাও কখনো যাওয়ার মতো অবস্থায় থাকবে না। বড়দা, আমরা যে কাজ একবার করার কথা ভেবে নি না, সেই কাজটা করেই থাকি। ফেরত তো আমরা যাবই না। এবার বলো করতে কি হবে, বলো। সৈন্যরা, পাতলু, এরা তো অনেক লোক আছে, আর সিঙ্গারা এখনো তৈরি হয়নি। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। কিছু একটা ভাবো। বাবার কি আছে? পালাও! ওই আমার! চিংগাম স্যার পালাও! ধরো ওদের, বেঁচে ফিরতে যেন না পারে। ডক্টর ঝটকা শিগগিরই! ওই আমার! চলো! ওরা সবাই জেনে শুনেই কাজ করছে। ওরা জানে আমরা পেছনেই আছি। বারবার এরকম দুর্ঘটনা হতে পারে না। আমাদের তো এই লোকগুলি শেষ করে দেবে কর্তা। লাবণী, বাঁচাও! এত অন্ধকার কিভাবে হয়ে গেল গো?
হচ্ছে ইম্পসিবল, মানে ইম্পসিবল। মোটু ছুটে চলে এসো। ও আমার ওষুধ দিবে খেয়ে বলছি বাবু, আর এই কার উড়তে পারবে না বন্ধু। জয় হোক বর্দা, মনে হচ্ছে ওরা সবাই ভয় পেয়ে গেছে। দেখো না, সবাই পেছনে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, ও আমার ভাই, আমার বন্ধুরা, এর আগে কি ওরা আবার চলে আসে? তার আগে আমরা সামনে গিয়ে কোনো রাস্তা খুঁজে দেখি বন্ধুরা। আমার শুক্র বাবুরের দিব্যি পাত্র, এই জমিটা তো খুবই বেশি স্পঞ্জি। থেমে যাও, সবাই থেমে যাও। জমিটা স্পঞ্জি নয়, এটা চোরাবালি। ওরে বাবা, চোরাবালিতে আটকে পড়ার আর বেরোনোর আমার একদম অভিজ্ঞতা নেই। চোরাবালি, কেউ বাঁচাও! লাফালাফি বন্ধ করো তোমরা, না হলে আমরা দ্রুত ভাবে নিচে ঢুকে যেতে থাকবো। শান্তি, শান্তি। কি যেন বলো বেশ তোমরা? হ্যাঁ, বল বল, কারণ এখন তো তোমরা ভেতরে সমাধি হয়ে যাবে। সমাধি হওয়ার আগে এটা বলে দাও যে তোমরা এখানে এসেছো কেন? বাদা, আমরা তো এখানে কারো সাহায্য করার জন্য এসেছিলাম। দয়া করে আমাদের বাইরে বের করো প্লিজ। তুমি কারোর সাহায্য করেছো, কিন্তু এখন তোমাকে সাহায্য করতে কেউ আসবে না। বাই বাই, বাই বাই। যদি আমার সমাধি হয়ে যায় তাহলে পুরপুরি নগরের কি হবে? আমার ওষুধের ডিব্বি, ডক্টর ঝটকার মতো মহান একজন সায়েন্টিস্ট এইভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে বন্ধুরা। পাতলু, কিছু তো করো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আইডিয়া! ও ভাই, একটু শোনো তো। বিদায় নেওয়া ব্যক্তির শেষ ইচ্ছা যে কেউ পূরণ করে। আমাদের শেষ ইচ্ছা পূরণ করে দাও প্লিজ। ঠিক আছে, বলো তোমার শেষ ইচ্ছে কি? আমাদের শেষ ইচ্ছা হলো আপনি আমাদের সিঙ্গারি খাইয়ে দিন। আমি তোমাদের শেষ ইচ্ছে অবশ্যই পূরণ করব। এই, শিগগিরই সমোসা নিয়ে এসো। আরে কেউ যেতে যেতে আমাকে সিঙ্গারা তো খাইয়ে দাও। তুমি আসতে অনেক দেরি করে ফেলেছো। ওরা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। সবাই ফিরে চলো। সুগন্ধ, থ্যাংক ইউ বর্দা। এই সমোসা তো আমাদের বিপদ ডেকে আনলো। এই, তাড়াতাড়ি পালো এখান থেকে, চলো। ওটা যেতে দাও ওদেরকে। অবশেষে এরাই তো আমাদের প্রাণ বাঁচালো না? সিঙ্গারা খেয়ে মনটা বেশ খুশি হয়ে গেল পাতলু। ভালো হলো লাস্ট মোমেন্টে সিঙ্গারা নিয়ে চলে এলো ওরা, না হলে জানি না আমাদের কি হতো। মোটো, ইউ আর দ্য বেস্ট। থ্যাংক ইউ সিংহাম সাহেব। বর্দা, আমি তো আমার কাজ করে দিয়েছি, এবার তুমিও নিজের কাজটা করে ফেলো। চটপট কাঠটাকে রিপেয়ার করো। হয়ে গেল। পাতলু, যে কোনো ভাবে ওই মুকুট আর তলোয়ার নেওয়ার কোনো উপায় ভাবো। ওরে বাবা, তোমার এখন মুকুট আর তলোয়ার নেওয়ার কথা মনে হচ্ছে? এখন প্রাণ বাঁচানোর দায় হয়ে গেছে। আমরা দিলাওয়ার খান মশাইকে প্রমিস করে এসেছি, আর এই প্রমিস আমরা ভাঙতে পারবো না, কিছুতেই পারবো না। কিংডম সাহেব হসিরে রাম, এটা ডান্স করার সময় নয়। সেন্টার এখনই চলে আসবে এখানে। হ্যালো, ওরে বাবা, ডান্স করছি না। আমাদের জামা ভিতরে কিছু ঢুকে গেছে। ওই দেখো, ওই ছবি অনুযায়ী পোকা আগুন থেকে ভয় পায়। ওই মশালটা জ্বালাও, তাহলে ওরা পালিয়ে যাবে। দেখো, মশালের সাথে স্ট্যান্ডে দুটো পাথরও রাখা আছে। ওগুলো ঘষলে মশাল জ্বলে যাবে। এই নাও, মশাল জ্বালাও।
আইয়া মা, মশাল জ্বালানো গুলি চালানোর মতো সহজ কাজ। এক্ষুনি জ্বালিয়ে দিচ্ছে। ওরে বাবা, পোকাগুলো থামের উপরে উঠছে। ডক্টর হটকা, তুমিও চেষ্টা করো না। হ্যাঁ? ওই চেষ্টা করার কোনো দরকার নেই বন্ধুরা। এই নাও, লাইটারটা যখন ছিল তখন আগে কেন বলো রে? হ্যাঁ? পরে দেখে নেবো, এখন লাফাও। আরে, না, 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 পারছি না। পাজামা, পাজামা। এতক্ষণ ধরে পাথর ঘষে ঘষে আমরা বিরক্ত হয়ে পড়েছিলাম। বলতে পারছিল না যে পকেটে লাইটার আছে। ও আমার ভাই, আমার বন্ধুরা, যদি এইবার আমাকে তো পেটাও না, তাহলে আমি মশাল নিভে ফেলে দেবো। গুলে পাকাওয়ালি, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমরা এই সোনার শহর পর্যন্ত পৌঁছেই গেলাম। ব্যাস, এখন তাড়াতাড়ি গিয়ে মুকুট আর তলোয়ার নিয়ে নে, তাহলেই পুরো শহর বেঁচে উঠবে। তারপর আমার দাস হয়ে যাবে। বেঁচে থাক বা না থাক, এই শহরটা এখন আমাদেরই। দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? দাঁড়াও। তোমরা এখানে এসে ভালো কাজ করনি। তোমরা এখান থেকে একটাও সোনার ইট নিয়ে যেতে পারবে না। আরে, আমরা এখানে সোনা নিতে একদম আসিনি। আমরা এখানে এসেছি দিলাবর খানের আব্বা হুজুরের মুকুট আর তলোয়ার নিতে এসেছি। হ্যাঁ, মুকুট আর তলোয়ার আমাদের, ওটা তোমরা নিয়ে যেতে পারবে না। আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আমি এখানকার রাজা ইয়াকুবা। কিন্তু দিলাওয়ার খান মশাই তো আমাদের এটাই বলেছিলেন যে এই মুকুট আর তলোয়ার ওনার আব্বা হুজুরের। দিলাওয়ার খান যেই হোক, ও তোমাকে মিথ্যে বলেছে। সম্ভবত জানে যে যে এই মুকুট পরে তলোয়ার হাতে নিয়ে নেবে, অমনি পুরো শহর বেঁচে উঠে ওর দাস হয়ে যাবে। আইয়া মা, পুরো শহরটা বেঁচে উঠবে, কিন্তু কিভাবে? এক জাদুঘর ছল করে আমার রাজপাট কেড়ে নিতে চাইছিল, কিন্তু আমি ওকে শেষ করে দিয়েছি। ওপরওয়ালার কাছে যাওয়ার আগে ও আমাদের ওপর জাদু করে পুরো শহরের মানুষকে পাথরের মূর্তিতে পরিণত করে দিয়েছে আর আমাকে এই রূপ দিয়ে দিয়েছে। ও আমাকে অভিশাপ দিয়েছে যে আমি কোনোদিনও এই মুকুট নিজে পড়তে পারবো না, আর যে এই মুকুট পরবে সে এখানকার রাজা হয়ে যাবে। এখানকার লোক পাথর থেকে আবার মানুষে পরিণত হয়ে তাকেই নিজেদের রাজা বলে মানবে। বিশ্বাসঘাতক! দিলাওয়ার খান যে এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। আমি দিলাবর খানকে ছাড়বো না। এটা কি হচ্ছে? হ্যাঁ? আমার সৈন্যরা চলে এসো, রাজসভা শুরু হতে চলেছে। মনে হচ্ছে দিলাওয়ার খান তোমাদের পিছু করতে করতে এখান অবধি চলে এসেছে, আরো মুকুট পরে নিয়েছে। আর কিচ্ছু করা যাবে না, আমাদের ওর হুকুম মানতে হবে। চলো রাজসভায় যাই। চলো তাড়াতাড়ি। মহারাজের জয়, মহারাজের জয়, মহারাজের জয়, মহারাজের জয়, মহারাজের জয়। এসো এসো আমার বন্ধু মোটু পাতলু, তোমরা খুব বাহাদুর আর সাহসী। আরে বন্ধু বলো না তুমি আমাদের, তুমি তো শত্রু হওয়ারও যোগ্য নও। তুমি আমাদের সবকিছু মিথ্যে মিথ্যে বলেছো, আর আমাদের সরলতার তুমি সুযোগ নিয়েছো। খবরদার, এখানে আমার রাজত্ব চলে, এখানে আমি আইন কানুন। মোটু, তুমি আমার বন্ধুত্ব অস্বীকার করে ভালো করলে না। আজ আমি দেখতে চাই তুমি কত সাহসী। তুমি ইয়াকুবার সঙ্গে লড়াই করবে। যদি জিতে যাও তাহলে ফিরে যেতে দেব, আর হেরে গেলে তো না, এ লড়াই সমানে সমানে নয়। আমি লড়াই করব পাত্র, যদিও বা এই লড়াই সমানে সমানে নয়। এটা ভালো আর খারাপের লড়াই, আর যে সব সময় ভালোরই হয়ে থাকে। পাতলু তুমি যাও, এই লড়াইটা আমার।
না মতো না, তুমি যেখানে যেখানে, পাতলু সেখানে সেখানে। সাব্বাস, বন্ধুত্ব হোক তো এরকমই। লড়াই শুরু। মোটু আমার বন্ধু, আমাকে ক্ষমা করে দিও। আমাকে মহারাজের আদেশ পালন করতেই হবে। পাতলু, এখান থেকে যাও। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। কিছু একটা ভাবো গো। আইডিয়া! মোটু, এই দড়িটা ধরো আর ইয়াকুবের হাতগুলো বেঁধে ওর উপরে উঠে বসে যাও। ইয়াকুবা! ছেড়ে দাও। শাবাশ মোটু! ইয়াকুবা, সোজা মহারাজ ড্রাইভার খানের দিকে দৌড়াও। থামবে না। যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। ও এইদিকে কেন আসছে? ওকে থামার আদেশ দিন দিলাবার খান। ইয়াকুবা, থামো। আমার আদেশ, থেমে যাও। নতুন মহারাজের জয়! জয় নতুন মহারাজের জয়! মোটু মহারাজের জয়। আজ থেকে আপনি আমাদের মহারাজা হলেন। না না না, এটা ভুল, এটা বেইমানি। ছল করে আমার মুকুট কেড়ে নেওয়া হয়েছে। আমি রাজা, আমি রাজা। ধরে নাও এই দেশদ্রোহীকে। এই, দাঁড়িয়ে যাও। তোমরা বাঁচতে পারবে না। দিলাওয়ার খান কত দূর পর্যন্ত পালাবে? বসবে না, ওখানে মুকুট ছাড়া একদমই বসবে না। আমি বসে পড়েছি। এখন এই সিংহাসন আমার। আমি রাজা, আমি রাজা। এটা কি হচ্ছে? কি হলো? কি হচ্ছে? এসব কি হচ্ছে? এই মাটি কেন কাঁপছে? মাটি কেন নড়ছে? ও বাবা! দিলাবার খানজি, বাঁচান! আমার কর্তা! আমাকে বাঁচান! কাউলি, না! আমার কর্তা! দিলাওয়ার! মোটু পাতলু, বাঁচাও, আমাকে বাঁচাও। না! ওই সিংহাসনে মুকুট ছাড়া বসা বারণ ছিল। যে বসবে তার এই অবস্থাই হবে। মোটু মহারাজা, এখন আপনি ওই সিংহাসনে বসতে পারেন। ইয়াকুবা, আপনি এখানকার রাজা। আপনি নিজে এই মুকুট পরতে পারবেন না, কিন্তু আমি তো এই মুকুট আপনাকে পরাতে পারবো, তাই না?
মোটু পাতলু, অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার উপরে করা জাদু শেষ করে দিয়েছো, আমাকে আর আমার শহরকে বাঁচিয়ে দিলে। তোমাদের যতই ধন্যবাদ দিই সেটা কমই। ইয়াকুবা, তুমি এখানকার আসল রাজা, আমরা তো অতিথি। আমাদের কাজ পুরো হয়ে গেছে, এবার আমরা এখান থেকে চলে যাব। যত সোনা নিয়ে যেতে চাও নিয়ে যাও, সব তোমাদের। আরে না ইয়াকুবা না, আমাদের সোনা চাই না। তাহলে কিছুদিন আমার রাজকীয় অতিথি হয়ে এখানে থাকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উড়ি বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় কখন এমন সোনা শহরে থাকিনি। সোনা পরবো, সোনাতে ঘুমাবো, সোনাতে উঠবো, কিন্তু সোনা খাবো কিভাবে? Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.